সকালের সমস্ত বাসি কাজগুলো কিন্তু সেরে নিয়ে আমি আজকে ভাবলাম দুপুরে রান্নাটা আগে সেরে ফেলি। আর তোমরা সকলে কম বেশি জানো তোমাদের দাদাভাই সকালে ডিউটি যায়, সেই তো রান্নাটা যদি আমি একবারে করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যায়। আর বাবা কিন্তু আগের দিন মাছটা নিয়ে এসেছে আর এনেছে কালবাউস মাছ। এত সকালে তো খুব একটা মাছ পাওয়া যায় না, তাই আগের থেকে এনে রাখা হয়। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি একটু লাল শাক ভাজি করেছি। এই মাছটা কিন্তু আমি আগে পরে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম খাবো। জানি না এর স্বাদটা কেমন লাগবে, সেই তো ভাবলাম একটু রসিয়ে কষিয়ে রান্না করি। সকালে রান্না করতে আসলে ছেলেকে তো সেভাবে পড়াতে বসতে পারি না, তাই কিন্তু আমি রান্না করতে করতে ওকে একটু লেখাচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, রান্নাবাড়ি কমপ্লিট করে তোমাদের দাদাভাইয়ের খাবারটা একটু রেডি করে দিচ্ছি। ওর কিন্তু আমার প্রতি অনেক অভিযোগ যে আমি ওর খাবার কখনো রেডি করে দিই না। সত্যি কথা বলতে হ্যাঁ, ওর খাবারটাও নিজে গুছিয়ে নিলে বুঝতে পারে যে কতটা খাবার কি লাগবে, তাই ও নিজের মতো করে গুছিয়ে নেয়। আর এদিকে দেখো আমি কিন্তু কিছু থালা বাসন বেরিয়েছিল, সেগুলো একটু মাজা ঘষা করেছি। সাথে কিন্তু রান্নাঘরটা একটু ঝাড়পোছ করে নিচ্ছি, ল্যাপা পোছা করবো না, ল্যাপা পোছাটা সকালবেলাই করি, শুধু পরিষ্কার পরিচ্ছন্নটা করে রাখলাম। আর এদিকে ড্রামে জল এনে রেখেছি, এই জলটা কিন্তু বাসিও হয়ে যাবে আর আমার সকালবেলা রান্নার কাজে আবার লেগে যাবে। ওদিকে কিন্তু কম্পোস্টের পর কম্পোস্ট আমি বানিয়েই যাচ্ছি গাছ লাগাবো বলে, আর সময় সুযোগ একদমই হচ্ছে না। বাড়িটা মোছামুছি করে স্নান করে আজ একটু আলতা পরে নিলাম।